সূরা ইউসুফ 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর ব্যাখ্যা, ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। যেমন তেমন শব্দ না, আযীম এর উপরে আর শব্দ হয় না। এ পৃথিবীর ময়দানে মেয়েদের ষড়যন্ত্র চক্রান্ত একেবারে ভয়ঙ্কর। এ কথা কার? আল্লাহ এ তথ্য দিলেন কেন? মানুষ তো দুর্বল, এ ব্যাপারে আবার আল্লাহর এ তথ্য কেন? এমনকি বিশ্ব নবী মেয়েদের ব্যাপারে হাদিসের মধ্যে জানিয়েছেন, নবীজির কাছে সাহাবী আসলেন, আসার পরে ডাক দিয়ে বলছে, হুজুর মা বাবা বেঁচে আছে, হকদার কে বেশি? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে কে? বলে তোমার মা। এরপরে কে? তোমার মা। তিনবার নবীজি মায়ের কথা বললেন, চতুর্থবার আল্লাহর নবী বললেন তোমার বাবা। তার মানে নবীজি এই জায়গার মধ্যে 3 গুণ সম্মান মেয়েদের বাড়িয়ে দিলেন। সেই মেয়েদের ব্যাপারে আল্লাহ আযীম শব্দ কেন দিলেন? এই আয়াতের মিনিং ব্যাখ্যা বুঝতে গেলে বন্ধু আপনাকে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সঙ্গে একটু পরিচিত হওয়া লাগবে। সম্মানিত মায়েরা যারা বসে আছেন, আমি জানি আপনারা আমার নামে বদদোয়া দিয়ে যেতে বাধ্য হবেন। আপনি বলতে বাধ্য হবেন যে আল্লাহ এ কোন হুজুরের মরণ দাও, বলবেন। এইবার আসেন আমি আপনাকে আয়াতটার বাস্তব ব্যাখ্যা বোঝাচ্ছি। থাকবেন তো? থাকবেন। বাস্তব ব্যাখ্যা আমি আপনাকে বোঝাচ্ছি। ওই যে জুলাইখা 13টা দরজার মধ্যে তালা বদ্ধ করে নবী ইউসুফকে যখন একটা কামরায় নিয়ে গিয়েছিল, চতুর্দিকে উল্টা পাল্টা দৃশ্য। একটা পর্যায়ে জুলাইখা শরীর থেকে কাপড় খুলবে, নবী ইউসুফ ওই জায়গায় ডাক দিয়ে বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি। জুলাইখা এই ব্যাখ্যা শোনার পরে হাতে কালো কাপড় নিয়েছে। ওর দৃষ্টিতে রব বলতে, প্রভু বলতে ওই যে মাটি দিয়ে বানানো মূর্তি ভাস্কর্য গুলো মনে হয়। ও আস্তে করে এভাবে ঢেকে ঢেকে দিচ্ছে। ডাক দিয়ে বলছে, ইউসুফ এ তো কোনো ব্যাপার না, আমার রব দেখে থাকবে না, যে আমি ঢেকে দিলাম, এবার অসুবিধা নেই। নবী ইউসুফ ওই জায়গার মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে বাঁতরা, নবী ইউসুফ আপনি শুধু দৌড়াবেন। আমি শুধু আপনাকে এক্সাম্পল আকারে বোঝানোর জন্য শর্ট করে মূল থিওরিটা বলছি। এটা কিন্তু লম্বা আলোচনা কোরআন হাদিসের আলোকে অত দূর করতে গেলে অনেক সময় লাগবে, এজন্য আমি শুধু শর্ট করে আপনাকে বোঝাচ্ছি। এই পৃথিবীর ময়দানে ইসলামের দাওয়াত দিতে গিয়ে যত নবী রাসূল বিপদে পড়েছিলেন, তাদের ব্যাপারে আমার আল্লাহর ব্যাখ্যা, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহর পক্ষ থেকে বার্তা দুনিয়ায় ঈমানদার যারা আপনাকে সাহায্য করবে তিনি কে? এখন আমাদের দেশের দিকে তাকান তো, আমরা তো মুমিনে না, নামাজের ধারের কাছে আমাদের সম্পর্ক নেই। যদিও আছে, নিজে একা একা গিয়ে নামাজ আদায় করে, পরিবারে ঘরের বউটা পর্যন্ত নামাজ পড়ে না। মনে হয় ভুল বললাম? আপনার ঘরের ছেলেটার উপরে নামাজ ফরজ, মেয়েটার উপরে ফরজ, একটা পড়ে না। আপনি আল্লাহর সাহায্য পাবেন কেমন করে? আর আপনি বলেন, হ্যাঁ জমিতে ফসল লাগালাম বড় আশা নিয়ে, ফসলে হয় না। আল্লাহ দেবে কেমন করে? আপনি তো মালিকের নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আদায় করবেন, তা না আপনি শুধু বলেন আল্লাহ দাও, আল্লাহ দাও। একথা বলেন না কেন? আমার বন্ধুরা মনোযোগ দিয়ে বুঝবেন, আল্লাহর পক্ষ থেকে বার্তা, হে নবী ইউসুফ আপনি দৌড়ান। যখন এই নবী ইউসুফ দৌড়াতে আরম্ভ করলেন, একটা একটা দরজা সব খুলে খুলে যাচ্ছে। জুলাইখা দৃশ্য দেখার পরে পিছনে দৌড়াচ্ছে। একটা পর্যায়ে নবী ইউসুফকে আটকানোর জন্য পিছন দিক দিয়ে থাবা মারলেন, সঙ্গে সঙ্গে নবী ইউসুফের জামা পিছন দিয়ে ছিঁড়ে গেল। সর্বশেষ যে দরজা, এই দরজা যখন খুলছে, তাকিয়ে দেখছে সামনে আজিজে মিশর দাঁড়ানো। জুলাইখাও স্টপ, নবী ইউসুফ স্টপ, আজিজে মিশর তাকিয়ে দেখছে এই ঘটনা। এইবার জুলাইখা ওই জায়গায় কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়ে বলে, কারে কিনে নিয়ে এসেছো টাকা পয়সা দিয়ে? দেখো আজকে গোপন কামরায় নিয়ে গিয়েছে আমার সাথে খারাপ কাজ করবে তাই। নবী ইউসুফ ওই জায়গায় কোনো কিছু বলে না, কারণ ওই জায়গায় যদি কথা বলতে যায় তাহলে উপযুক্ত প্রমাণ দিয়ে বলা লাগবে।
আন্দাজে কথা বললে হবে না, কারণ আজিজে মিশরের সামনে আর মাঝখানে তারপরে যিনি দাঁড়িয়ে আছেন তেনার স্ত্রী, এক কথা বলে না কেন? আর নবী ইউসুফকে উনি তো টাকা পয়সা দিয়ে কিনে নিয়েছিলেন। আগেকার সময়ে এরকম মানুষদের হাটে বাজারে কিনতে পাওয়া যেত। ওই জায়গার মধ্যে নবী ইউসুফ কিচ্ছু বলছে না। একটা মেয়ের ছলনায় ধোকায় পড়ে আজিজ মিশর যদি রায় দিতে যে এই মুহূর্তে ইউসুফের ঘাড় থেকে কল্লা উড়িয়ে দাও, ওই রায়টাই কিন্তু ওই সময় 100% কার্যকর হতো। কোন মানুষ কিন্তু ওই সময় রায়ের বিরুদ্ধে যেত না, যাওয়ার কারো ক্ষমতা ছিল। কারণ প্রেসিডেন্ট ওনার স্ত্রী। আল্লাহর পক্ষ থেকে বার্তা, হে নবী ইউসুফ, ওই যে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়, ওকে নিয়ে আসেন। ও আপনার চরিত্রের ব্যাপারে আজকে এই জায়গার মধ্যে সাক্ষী দেবে। ছোট্ট বাচ্চাকে হাজির করলেন। ও আল্লাহর বরত্ব ঘোষণা করার পর পরে ডাক দিয়ে বলছে, জামা যদি পিছন দিকে ছেঁড়া হয় তাহলে জুলাইখা দোষী, আর সামনে ছেঁড়া হলে নবী ইউসুফ দোষী। আজিজ মিশর তাকিয়ে দেখছে, সত্যি তো জামা তো পিছন দিকে ছেঁড়া। ডাক দিয়ে বলে, স্ত্রী, তোমার রূপে গুণে ছলনায় আমি তোমার মোহে পড়ে এই মুহূর্তে যদি আমি রায় দিতাম ওর ফাঁসি দাও, এটা কার্যকর হতো। আজিজে মিশর তার জবান দিয়ে বলেছিল, মেয়েদের ছলনা, মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ ওইটাই নোট করে দিয়েছে। তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিতে চাই, এই দুনিয়ায় যদি মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর হয়, এদের ষড়যন্ত্র যদি ভয়ঙ্কর হয়, একটা পরিবারে কোন মেয়ে যদি ষড়যন্ত্র করে, ওটা পরিবার না, ওটা জাহান্নামের কারখানা। একটা সমাজে যদি মেয়ে দেওয়ানগিরি করে, ওটা সমাজ না, ওটা অশান্তির জায়গা। একটা রাষ্ট্রে যদি মেয়েরা দায়িত্ব পালন করে, ও রাষ্ট্রটাও রাষ্ট্র থাকে না, ওই রাষ্ট্রের মধ্যে অবিচারও হয়। যেটা আমরা তাকালাম, কোনো বিচার নেই। এক কথা বলে না কেন? টুপি দাড়ি দেখলেই বলে ওই দলের লোক। একটা মেয়ের ষড়যন্ত্রের কারণে একটা পরিবারে ভেঙে ছারখার হয়ে যায়, একটা মেয়ের ষড়যন্ত্রের কারণে। আপনাদের এই এলাকার এক ছেলে লেখাপড়া করে বগুড়ায়, মা বাবা মানুষের বাড়িতে কামলা দিয়ে দিয়ে যতটুকু রোজগার করতে পারে অতটুকু ওর কাছে পাঠিয়ে দেয়, না খেয়ে খেয়ে খেয়ে। আমি আপনাকে এই ব্যাখ্যাটা বোঝাচ্ছি, নতুবা কালকে গীবত করবে। পাঠিয়ে দেয় ওর কাছে, টাকা পয়সা দেওয়ার পরে অফিসার হয়ে গিয়েছে। ওর চিন্তা, আমার মা বাবা আর আমার স্ত্রী, আমি তো এক বাপের এক ছেলে, এত কষ্ট করে লেখাপড়া করিয়েছে। আমার মা বাবা, আমার বউটা মা বাবার সঙ্গে থাকবে, চাকরি করে যা টাকা পাবো আমার মা বাবা আনন্দে খাবে, শেষ বয়সে ইবাদত বন্দিগি করে মারা যাবে। এক কথা বলেন না কেন? আমার বউটা খেদমত করবে। আমার মা বাবা তো এখন ওইভাবে হাঁটতেও পারে না, কাজও করতে পারে না, একসময় তারা অনেক খেটেছে। ছেলেটার মনে এই চাওয়া। আর এই মেয়ে ওর মায়ের সঙ্গে মোবাইলে ফোন করে ডাক দিয়ে বলছে, মা, ও মা, কার সাথে বিয়ে বসলাম? এ তো আচ্ছা মাও পাগলা আর বাবা পাগলা, আমার দিকে কোনো নজরই দেয় না। মা ডাক দিয়ে বলে, শোন, তুই কোনো কিছু একটা গন্ডগোল মাজা, বাকিটা দেখবি এমনি ক্লিয়ার হয়ে যাবে। সকালবেলা মুরগিতে একটু ধান খেয়েছে উঠানে, এই নিয়ে বউ শাশুড়ির যুদ্ধ চলছে। ছেলের কাছে ফোন, ডাক দিয়ে বলে, ও স্বামী, তুমি যদি আমার নিয়ে করে খেতে চাও তাড়াতাড়ি বাড়ি আসো, তোমার মা আর বাবা আমার সঙ্গে যা শুরু করেছে। ছেলে বাড়ি আসে, আসার পরে তাকিয়ে দেখে মা বাবা একদিকে, ওর বউ আর একদিকে। বউ তো এমনি সুন্দর, আরো আটা ময়দা মেখে দাঁড়িয়ে আছে। আস্তে করে বউয়ের পাশে গিয়ে হাত ধরে ডাক দিয়ে বলছে, মা বাবা, তোমাদের কি কোনো আক্কেল জ্ঞান নেই? সুখের পানিগুলো মা বাবার আটকাতে পারে না। হাউমাউ করে সেরে সেরে কান্না করছে আর ডাক দিয়ে বলছে, সন্তান, আজকে তুমি বলো আমাদের কোনো আক্কেল জ্ঞান নেই? আমার হাতের চামড়াগুলোর দিকে তাকিয়ে দেখো, তোমার শরীরের চামড়াগুলো যেমন নরম মোলায়েম সফট, একসময় আমার শরীরের চামড়াগুলো এরকম ছিল। তোমার মায়ের হাতের দিকে তাকিয়ে দেখো, ফোসকা পড়ার কত দাগ। মানুষের বাড়িতে কাজ করতে গিয়ে তোমার মা যদি 1-2 মিনিট দেরি করে যেত, তোমার মাকে কত বকানি দিত, কিচ্ছু মনে করতো না। ভালো কোনো খাবার দিলে, বাবা তুমি যদি বাড়ি আসো, ওই দিন আমরা ওই ভালো খাবারটা খেতাম না, ওটা সুন্দর করে পাত্রে রেখে দিতাম,
কবে আসবে আমার জাদু, কবে আসবে আমার সোনা, আশা করে খাবে। আর আজকে তুমি বলতেছো আমাদের আক্কেল জ্ঞান নেই। মা বাবা চোখের পানি ছেড়ে হাউমাউ করে খাচ্ছে। একটা পর্যায়ে সন্তান মা বাবার এই কান্নাকাটি দেখে বউয়ের হাত ধরে বলছে, মা ও বাবা তোমরা তোমাদের কান্নাকাটি নিয়ে থাকো, আমি আর জীবনেও এখানে আসবো না। বউয়ের হাত ধরে কাপড় চোপড় যা আছে গুছিয়ে নিয়ে চলে যায় বগুড়া শহরে। আরামে দিন পার করে, মা বাবা না খেয়ে মারা যায়, তারপরেও আসে না। এরকম জয়পুর হাটে নেই? নেই। আমার বোঝানোর বিষয় এখান থেকে আপনাকে এটা, একটা পরিবারে মা বাবার চাওয়া ছিল কি, আমার ছেলে ডক্টর, এমবিবিএস, এফএসসিএস হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, পুলিশ অফিসার হয়ে আমাদের শেষ বয়সে ভরসার প্রতীক হয়ে দাঁড়াবে। কিন্তু শেষ বয়সে গিয়ে তাকিয়ে দেখা গেল একটা মেয়ের চক্রান্তে পড়ে এই পরিবারটা ভেঙে চুরে খান খান হয়ে গেল। মা আর বাবার কোনো সম্পর্ক নেই, একথা বলে না কেন? এদিকে সন্তানের সঙ্গে কোনো সম্পর্ক নেই, নিজের রক্তীয় বোনের সঙ্গে পর্যন্ত অনেক মানুষ এখানে কথা বলে না। এই মেয়ে চক্রান্ত। ভাই ভাই রাস্তা দিয়ে হেঁটে যায়, এ দেখছে বড় ভাই আসছে, ছোট ভাই মাথা নিচ করে এ মুখ করে যায়। একথা বলে না কেন? কেন? বড় ভাই তোমারে কোলে পিঠে মানুষ করেনি? মানুষ করেনি? এই যে সম্পর্ক নষ্ট হলো কিসের কারণে? একটা মেয়ে ষড়যন্ত্রের কারণে। খেলা করার জন্য আজিম শব্দ দেয় নাই। একটা পরিবারে যদি এই রকম হয়ে যায় তাহলে সমাজে, রাষ্ট্রে, বিভিন্ন জায়গাগুলোতে কি অবস্থা হয় আমরা বাস্তব প্রতিফলন দেখলাম। একথা বলে না কেন? রাত গভীর হয়ে যাচ্ছে, আমি আমার মূল পয়েন্টে যাচ্ছি। মানুষ দুর্বল, শয়তান দুর্বল, মেয়েদের চক্রান্ত বড়ই ভয়ঙ্কর। যত ভয়ঙ্কর হোক না কেন তারা কি কোরআন বিদায় করতে পারবে? এইবার আসলে আমি আপনাকে আফওয়াহিহিমের ব্যাখ্যা বোঝাচ্ছি। এই পৃথিবীর ময়দানে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী তারা চাইবে মুখের ফুৎকার দিয়ে কিতাবটা, নূরটা বিদায় করে দিতে। এই যে আইয়ুব আলী আনসারী ভাই এখন যুবক মানুষ, ভাই এই জায়গার মধ্যে বসে আছে। এখন আমি ভাইকে একটা কোরআনের আয়াত, শুধু ভাই না সবাই মাঝে উপস্থাপন করছি। এই আয়াতগুলো আমাদের পরিচিত খুবই। কোরআনে কারীম জানিয়েছে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। সূরা বালাদ 90 নাম্বার সূরা 30 নাম্বার পারার 8-9 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, বান্দা আমি কি তোর জন্য বানাইনি চোখ? এরপরের আয়াত, লিসানা ওয়া শাফাতাইন, আমি কি বানাইনি তোর জন্য ঠোঁট আর জিহ্বা? ও জয়পুর হাটের মুসলমানেরা, আইয়ুব আলী আনসারী ভাই এখন যুবক মানুষ, এই জায়গার মধ্যে একটা মোমবাতি আমি যদি এভাবে তৈরি করে রেখে দেই, এই মোমবাতির মাথার মধ্যে যদি আমি আগুন লাগিয়ে দেই, আইয়ুব আলী আনসারী ভাইকে যদি বলি ভাই এই জায়গায় আছে একটু ফু দেন, সঙ্গে সঙ্গে কিন্তু আগুনটা নিভে যাবে। একথা বলেন না? একটা পাটখড়ি, এটাতে আগুন লাগিয়ে আমি যদি বলি ভাই ফু দেন, সঙ্গে সঙ্গে নিভে যাবে। একথা বলে না কেন? এদেশে যখন বিদ্যুৎ ব্যবস্থা ছিল না তখন প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যেটা তাকালে দেখতে পেতাম নেম্পো বা কুপি, কেরোসিন তেল দিয়ে যেটা জ্বালানো হতো। হাড়ি কেন বলেন? আমার এলাকায় আমি যেটা দেখেছি আমি ওইটাই বললাম আপনাকে। এই হারিকেন, নেম্পো, কুপি যেটাই বলেন না কেন, এই জায়গায় রেখে আগুন ধরিয়ে যদি ভাইকে বলেন যে ভাই ফু দেন, সঙ্গে সঙ্গে কিন্তু নিভে যাবে। একথা বলে না কেন? এই দুনিয়ার ময়দানে একজন মানুষের পক্ষে তো পাটখড়ির আগুন নেবানো সম্ভব, মোমবাতির আগুন নেবানো সম্ভব। এই দুনিয়ার ময়দানে নেম্পো বা হারিকেনের আগুন নেবানো সম্ভব। কথা বলে না কেন? এইবার আমি যদি বলি ভাই আপনার এই মুখের মধ্যে আমি এটা সুন্দর করে বসিয়ে দেব, এখন ওয়াজ করতে পারবো? পারবো? এতক্ষণ আপনার মাঝে যেভাবে চিল্লা পাল্লা করলাম, এটা যদি আমি এইভাবে আমার মুখে কেন আইয়ুব আলী ভাইয়ের মুখেও যদি আটকিয়ে দেই, এবার যদি বলি ভাই একটু ফু দেন, নিবান তো পারবে? আপনি পারবেন? পৃথিবীর কোনো মানুষ পারবে? এমনকি কথাও যদি বলতে চাই, ঠোঁট আর জিহ্বা নারিয়াতে লাগবে, এ দুটার ব্যবহার লাগবে, তবেই না কথা বলতে পারবে। আমার আল্লাহ আফওয়াহিহিমের ব্যাখ্যায় যেটা বুঝিয়েছে, এই দুনিয়ার ময়দানে আল্লাহর নূর বিদায় করার জন্য এই দেশে তারা জবান দিয়ে হাজার হাজার মিথ্যা কথা রটাবে।
একথা বলেন না কেন? এই বাংলাদেশে থেকে আপনি ডাটা কানেকশন চালু করলে যেটা তাকিয়ে দেখতে পারবেন, আসাদ নূর নামে একজন আছে, ও লাইভে মাঝে মাঝে আসে, ওর নিজস্ব পেজে আসার পরে ঠোঁট আর জিহ্বার ব্যবহার কাজে লাগিয়ে ও বক্তব্য দেয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স 40 আর খাদিজার বয়সটা এরকম, যে ব্যাখ্যাটা পাওয়া যায় নবীর বয়স হচ্ছে 25, খাদিজার বয়স 40। এটা নিয়ে ওর কোনো কথা নেই, ও একটা জায়গায় গিয়ে ব্যঙ্গ করে আম্মা জান আয়েশার বয়স কিন্তু সবচাইতে কম ছিলেন। একথা বলে না? এরকম যে ব্যঙ্গটা করে, উল্টা পাল্টা কথা বলে, ও কি দিয়ে বলে? এই ঠোঁট আর জিহ্বা দিয়ে। তার মানেও এটা দিয়ে মানুষদের মাঝে ব্যাখ্যা করে বোঝাতে চায় মুসলমানদের নবীর চরিত্র খারাপ। শুধু এতটুকুনি না, নবীজির হাদিস অনুযায়ী বলছি, আলো উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীজি বলেন আমার পরে এই জমিনের ময়দানে নাইবে নবী তারা, দুনিয়ায় যারা আলেমরা, এদেশে যিনি আলেম ছিলেন সারা বিশ্ব উপমহাদেশে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ একজন, তার নামে যে বলেছিল আপনি রাজাকার, এটা কি দিয়ে বলেছিল? বলেন বলেন বলেন। বলেছিল আপনি যাকাতের টাকা আত্মসাৎ করেছেন, কি দিয়ে বলেছিল? শুক্রঞ্জন বালা নামে যে সাক্ষী দাঁড় করিয়েছিল, উনি সাক্ষী যদি দিত কি দিয়ে? আরো জোরে বলেন। এ পৃথিবীর ময়দানে আল্লাহর কোরআন নিয়ে পর্যন্ত তারা তাদের জবান দিয়ে উল্টা পাল্টা কথা বলবে। এই দেশে যারা কোরআন প্রচার করতে পারে তাদেরকে নিয়ে পর্যন্ত উল্টা পাল্টা কথা রচনা করবে। যেমন মুফতি আমির হামদা ভাই কারাগার থেকে বের হওয়ার পরে প্রায় মাহফিলগুলোতে কিন্তু বলছে এখন যে আল্লামা শহীদ দিলওয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ কণ্ঠের সঙ্গে একটা মেয়ের কণ্ঠ লাগিয়ে দিয়ে এখন আমাদের জেলখানার মধ্যে প্রচার করে ডাক দিয়ে বলতো, দেখো তোমাদের হুজুর কত খারাপ। একথা বলে না? ভালোবাসার আলাপ যেমন হয় ওই রকম একটা আলাপ তৈরি করে জেলখানায় প্রচার করে দিত আর বলতো, দেখো তোমাদের বড় হুজুরের কত চরিত্র খারাপ। এই যে কথাবার্তা গুলো ওই জায়গায় বলতো একটা মেয়ে, কি দিয়ে বলতো? এই মুখ দিয়ে। এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে ওরা হাজার হাজার মিথ্যা কথা রটাবে ইসলাম কোরআন আলেম ওলামাদের নিয়ে, আর আপনি পড়ে আছেন ফু নিয়ে। 2 নম্বরে আমি যেটা আমার এই ছোট্ট মেধা দিয়ে গবেষণা করে বের করতে উপলব্ধি করতে পেরেছি, 2 নম্বরে ওরা হাতের মধ্যে কলম উঠাবে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন 29 জায়গায় এরকম শব্দ আছে কোরআনের, এগুলোকে বলা হয় হরফে মুকাদ্দার। এরপরের শব্দ দেখেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ পাক বলেন আমি কলম বানিয়েছি। একথা কার? কাফের বেঈমান যারা আছে নবীর সময়ে কলম হাতে নিয়েছিল দারুন নদওয়ায়, ওই সময় সবচাইতে বড় সংসদ ওটা। নবীর বিরুদ্ধে আলটিমেটাম, সূরা আনফালের 30 নম্বর আয়াত, হে নবী কোরআন প্রচার বন্ধ না করলে এ দেশে থাকতে পারবেন না, আপনাকে হত্যা করব, আপনাকে জেলখানায় বন্দী করব। এই কথা বলেন না কেন? একটাই মাত্র নবীর অপরাধ, শুধু কোরআন প্রচার করা। বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেখেন, এই কলম হাতে নিয়েই আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইকে বলেছিল 2টা রাস্তা, হয় এ দেশ থেকে পালান নতুবা আপনাকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। আমার এই ছোট্ট মেধা দিয়ে আমি যতটুকুন বুঝেছি, যার মাহফিল গুলোতে 12 লাখ 13 লাখ 8 লাখ 9 লাখ 10 লাখ করে মানুষ হতো, এক একটা জেলায় যদি যেত লোকে লোকারণ। একথা বলে না? তিনি কোরআন দিয়ে ধারাবাহিক ভাবে জাতির মাঝে সুন্দর সুন্দর ব্যাখ্যাগুলো করতেন। দীর্ঘ 4 বছর দেশে থাকতে পারলেন না, এ জাতি কোরআন শোনাতে মাহরুম। শহীদ আল্লামাকে 14 বছর কারাগারে আটকালো, এ জাতি তো কোরআন শোনা থেকে মাহরুম। একথা বলে না কেন? আমাদের আল্লামা 14 বছর যদি কোরআন ময়দানে প্রচার করতো, হাতে হাত রেখে কত মুসলমান কত বিধর্মীরা মুসলমান হয়ে যেত। আজহারি ভাই যদি 4 বছরে কোরআন বলতো, এদেশের যুবক যারা আছে ওরা আরো ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক হতো।
এদেশের যুবক যারা আছে মোবাইল ওদের চেক করে দেখেন, ওদের মোবাইলগুলোর মধ্যে কোনো না কোনো হুজুরের ওয়াজ আছে। এই 4 বছরে এরকম 64টা জেলায় কত মাহফিলে তিনি কথা বলতেন। ওই জায়গাগুলো থেকে যদি 12 লাখ 8 লাখ করে মানুষ কোরআন বুঝতো এই 4 বছরে, তাহলে কোন পর্যায়ে যেত আপনি হিসাব করে দেখেছেন? মানুষ আরো ইসলামটা ইজি করে বুঝতো, ভালো করে বুঝতো। একটা পর্দায় দেখা যেত এই জমিনের ময়দানে আলালাহুল খোল কলাম, সৃষ্টি যার আইন চলতো তা। কাফের বেঈমান যারা আছে ওরা ভালো করে বুঝেছে আজহারিরে আটকাও, নতুবা আগামীতে আজহারি যদি কুমিল্লার ওদিকে একটা আসন নিয়ে দাঁড়িয়ে যায়, আমার মতো নেত্রীর পায়া খুঁজে পাওয়া যাবে না। এই জন্যই তো বলেছিলেন আপনি দেশে থাকতে পারবেন না, হয় দেশে থাকেন, যদিও থাকেন শাস্তি হবে, নতুবা আপনি দেশ থেকে চলে যান। হিসাব বরাবর বন্ধু আপনি মিলিয়ে দেখেন, দিন যত গিয়েছে মানুষ কোরআন শোনা থেকে মাহরুম হয়েছে। এই কিতাবের ব্যাখ্যা শোনা থেকে মাহরুম হওয়ার ফলে কি হয়েছে? এই সমাজে মানুষের কর্মগুলো খারাপ হয়ে গিয়েছে। এই দুনিয়ায় মানুষের কর্ম যদি খারাপ হয়, কোরআনের ব্যাখ্যা বলছি, ফাকাদ দাল্লা দালালাম বাইদা। আল্লাহ পাক বলেন দুনিয়ায় কারো যদি কর্ম খারাপ হয়, আর এই কর্ম খারাপ হওয়ার কারণে আমি আল্লাহর পথ থেকে ওরা যদি দূরে সরে যায়, ওদেরকে আমি আল্লাহ হেদায়েতের পথ থেকে দূরে ঠেলে দেই। ফাকাদ দাল্লা দালালাম বাইদা, আমি আল্লাহ যদি ওকে পথ হারা করে দেই, পৃথিবীর কে আছে বল তাদেরকে আর পথ দেখাবে? 3 নাম্বার পয়েন্ট আমার দৃষ্টিতে এই মোবাইলগুলো, ইসলাম কোরআন বিদায় করার ক্ষেত্রে আমার দৃষ্টিতে এই মোবাইলগুলো সবচাইতে বেশি ভূমিকা রাখছে। যদি বলেন যে হুজুর কেমনে আমি এখান থেকে বসে আমেরিকায় কি হচ্ছে জানতে পারবো, একথা বলে রাখেন। আমি এখান থেকে বসে ইউরোপে কি হচ্ছে জানতে পারবো, আমি এখান থেকে দাদা বাবুদের দেশের খবর নিতে পারবো এই মোবাইল দিয়ে। অথচ এই মোবাইলে যত অ্যাপস গুলো আছে, সামাজিক সোশ্যাল যোগাযোগ মিডিয়া মাধ্যম, ফেসবুক, ইন্টারনেট, টিউব, ক্রোম ব্রাউজার, এরকম যত মিডিয়ার পয়েন্টগুলো আছে অনলাইন ভিত্তিক আছে, সবগুলো কিন্তু পরিচালনা করে ইহুদি আর খ্রিস্টানেরা। একটাও মুসলমানের হাতে নেই। এই যে আমার আলোচনা ভাইরা কত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে রেকর্ড করে নিয়ে চলে যাবে, একটু থাম্বনেল বানাতে গিয়ে যদি লেখায় কম বেশি হয়, সঙ্গে সঙ্গে রেস্ট্রিকশন আসে। কথা বলে না কেন? আমি কি এখানে কোনো খারাপ কথা বলছি? একটা থাম্বনেল, একটা ডেসক্রিপশনের লেখার মধ্যে যদি এরকম উল্টাপাল্টা হয়, ওদের কাছে যদি সন্দেহ মনে হয়, সঙ্গে সঙ্গে চ্যানেল পেজের 12টা বেজে যায়। অথচ ওরা কিন্তু বোঝে যে এটা একটা ইসলামিক চ্যানেল। ওদের হাতের মধ্যে সব থাকার কারণে ইসলাম প্রচার হওয়া তো দূরে থাক, ওরা কোনোদিন চাইবে না ইসলাম ভালো করে প্রচার হোক। আমার বাংলাদেশের অবস্থা অনুযায়ী আমি যেটা তাকিয়ে দেখতে পাচ্ছি, এই মোবাইলগুলোর মাধ্যমে দিন দিন মানুষ ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে দূরে সরে যাচ্ছে। এ জায়গায় দাড়িওয়ালা মুরব্বীর মোবাইলে পর্যন্ত গান দিয়ে ভরা। আসেন তো মায়ের বেটা হলে দলিল দেন, গান শোনা যাইতেছে, আসেন। আমি আপনাকে বলছি সূরা লুকমানের 6 নাম্বার আয়াত দিয়ে, পৃথিবীর ময়দানে যারা টাকা পয়সা দিয়ে গান বাজনা ক্রয় করে, এরা আল্লাহর পথ থেকে নিজেরাই নিজেদের দূরে সরে নিয়ে যাচ্ছে। আলেম আছে, জিজ্ঞাসা করে দেখেন। একজন হাজী সাহেব, ট্রিপল হাজী, হজ করে এসেছেন, আসার পর পরে তার মনের মধ্যে চাওয়া আমি কাবা ঘর দেখবো। এখন তো কাবা ঘর দেখতে গেলে আমার উমরা নতুবা হজের সিজনে যাওয়া লাগবে। চিন্তা ভাবনা করছে এখন তো রমজান আসতে অনেক দেরি, কেমনে যাব? না, মনস্থ করেছে আমার তো টাচ মোবাইল আছে, এটাতে একটু ইউটিউবে যাব। মোবাইলের ডাটা কানেকশন চালু করে ইউটিউবের ভিতরে যখন প্রবেশ করেছে, কাবা ঘর দেখার নিয়ত করে মনস্থ করে। আপনি যত বড় হাজী হন, যত বড় মুফতি হন, মাওলানা হন, ইউটিউবের ভিতরে প্রবেশ করবেন, দেখবেন পরিমণি এমনি হাজির হয়ে বসে আছে। পরহেজগার মানুষ সঙ্গে সঙ্গে পাওয়ার বাটন এভাবে বন্ধ করে দিচ্ছে। আল্লাহ দেখবো কাবা ঘর, নর্তকী সামনে, না এ তো দেখা যাবে না। আবার কিছুক্ষণ পরে মনের মধ্যে আনন্দ যাচ্ছে, না আমার কাবা ঘর না দেখলে ভালো লাগছে না,
আবার পাওয়ার বাটন এভাবে অন করেছে, অন করার পরে ইউটিউবে যখন গিয়েছে তাকিয়ে দেখছে সর্বনাশ, এবার ওই নাসলের মাহিয়া মাহি নাউজুবিল্লাহ বলে বন্ধ করেছে। তৃতীয়বার আবার গিয়েছে, তাকিয়ে দেখছে আবার ওরকম আরেকজন মোবাইলটা আস্তে করে রেখে দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ রমজান যবে আসবে তবেই কাবাঘর দেখতে যাব, এ বাদ দিয়ে আমি আর মোবাইলে কোনোদিন কাবাঘর দেখতে যাব না। এখানে আমার প্রশ্ন আপনার কাছে, ইনি না হয় একজন হাজি মানুষ, পরহেজগার মানুষ, এনার ভিতরে মালিকের ভয় আছে জন্যে তিনি এই খারাপ দৃশ্যগুলো দেখা থেকে দূরে সরে আসলেন। কিন্তু আমার বাংলাদেশের অবস্থা অনুযায়ী আমি যেটা দেখতে পাচ্ছি দিন দিন, এই দেশে কোন যুবক যুবতী যদি ওই রকম ভিডিও পায়, ও তো ভিডিও নিয়ে আগে গবেষণা চালাবি। এই কথা বলে, এই জন্যই তো রাস্তাঘাটে তাকালে দেখতে পাওয়া যায় মেয়েরা আটো সাটো পোশাক পরে হাঁটাহাঁটি করে, বোরকা তো পরেছে, এমন বোরকা পিছনে টাইট দেয়া। আর আপনি বলেন আমি জান্নাতে যাব, ওদের সঙ্গে আপনি একাধারে সব আদর্শ মেলান আর আপনি জান্নাতে যাবেন। এই পৃথিবীর ময়দানে এই রকম করেই তো আস্তে আস্তে মানুষগুলো দ্বীন আর ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আল্লাহর ব্যাখ্যা স্পষ্ট, আল্লাহ পাক বলেন এরকম যতই তারা চাইবে, আমি আল্লাহ পাক বলছি ওরা পারবে না। আমি আল্লাহ পাক সর্বশেষ যে ঘোষণাটা দিয়েছি, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ কসম করে বলছি এই জমিনের ময়দানে আমার নূর, আমার আলো আমি জ্বালাবো। কাফের বেঈমান যারা আছে ওরা যতই অপছন্দ করুক কোনোদিন বন্ধ করতে পারবে? আরো জোরে বলেন, কোনোদিনও সম্ভব না। আল্লাহর কাছে আমরা গভীর রাতে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে চর্মচোখে দেখে মরার তৌফিক দান করে। এই জমিনের ময়দানে কোরআনের রাজ কায়েম হয়ে গিয়েছে। আমরা দেখার পক্ষে একমত তো? দেখি একমত কারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদের চাওয়াটা পূরণ করুক, বলেন আমিন। দিচ্ছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তোমাদেরকে বের করেছি মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ করে। কেন জানো? এই দুনিয়ার ময়দানে তোমরা সৎ কাজে আদেশ দাও আর অসৎ কাজগুলোতে বাধা দাও, এই জন্য আল্লাহ আপনাকে জমিনে পাঠিয়েছে। কিন্তু আপনার আমার জীবন জিন্দেগির দিকে তাকালে যেটা দেখতে পারি, আপনার ছেলে গাঞ্জা খেতে খেতে টপ লিস্টে, কোনোদিন আপনি তার কাছে গিয়ে একদিনও তাকে শাসন করার মতো পরিস্থিতি নেই। আপনার মেয়ে ফাটা সিয়া পোশাক পরে বের হয়ে যায়, কোনোদিন প্রতিবাদ আছে আপনার? আর আপনি দাবি করেন দাড়ি নিয়ে মাথায় টুপি দিয়ে সামনের কাতারে বসে আল্লাহ একবার সুবহানাল্লাহ বলে 33 কোটি সোয়াব, সোয়াবের বস্তা বাঁধবেন আপনি। আমার বন্ধুরা, আমি এখানে হাসির খোরাক দেয়নি, এখান থেকে একটা শিক্ষা বের করব আমি। এই তিনটা জায়গা বাদ দিয়ে মৌমাছিদের অন্য কোন জায়গায় আপনি ঘর বাড়ি এগুলো দেখাতে পারবেন না, কোথাও এরকম নজির আপনি কোথাও পাবেন না। এই যে জায়গার মধ্যে জাম গাছগুলো আছে, এই যে সাইড গুলোতে, এই জায়গার মধ্যে একটা মৌমাছির যদি বাসা থাকতো, ছোট্ট একটা 7-8 বছরের বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যায়, ও তাকিয়ে দেখে গাছের ডালের মধ্যে সুন্দর মৌমাছির চাক, কিছু মৌমাছি উড়ে উড়ে যাচ্ছে অনেক দূর থেকে, গুনগুন গুনগুন আওয়াজ দিয়ে দিয়ে এসে মৌচাকে বসছে। কিছুক্ষণ পরে আবার চলে যাচ্ছে। ছোট্ট মানুষ বোঝে না, ও মনে করছে ভালোই তো লাগছে দৃশ্যটা দেখতে, হাতে একটা ঢিল উঠে নিয়ে বলছে একটু ঢিল দিয়ে দেখি। যখন এই মৌমাছির চাকের মধ্যে ঢিল মারবে, মৌমাছিরা মনে হয় ঢিল খাওয়ার পরে মিটিং করবে। কেন? এ তো 7-8 বছরের বাচ্চা, এ তো অতটা বোঝে না। মৌমাছিরা তো ওই জায়গায় একজন আরেকজনকে বলতে পারে ওর তো ওই রকম বয়স না, ও না বুঝে আমাদের ঢিল দিয়েছে। আপনার আমার বিবেক অনুযায়ী এই মুহূর্তে যেটা মাথায় খেলতেছে, যেটা বলতে চাচ্ছে যে ও পালানোর রাস্তা পর্যন্ত পাবে না, ও যেখানে দৌড়াক ওর পিছে পিছে দৌড়াবে। মৌমাছিদের একটাই দাবি যে আমাদের গায়ে ঢিল মারলো কেন? যখন চাকের মধ্যে ঢিল লাগবে, আপনার দৃষ্টিতে কি তাকিয়ে দেখতে পান যে একটা মৌমাছি আসে? না,
দল বেঁধে উড়ে এসে ওকে অ্যাটাক করবে, আক্রমণ করবে। ও জয়পুরহাটবাসী, আয়াতটা থেকে মুসলিম মিল্লাতের ঐক্যের ব্যাপারে একটা শিক্ষা বের করবো, এই জন্য বলছি। এই মৌমাছির মতো তামাম দুনিয়ার মুসলমানগুলো যদি এক প্ল্যাটফর্মে দাঁড় হতো, এই দেশে কোনোদিন শ্রেষ্ঠতম মুফাসসিরকে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করার সাহস হতো না। এই দেশে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে কেউ কোনোদিন বাধা দেওয়া তো দূরে থাক, ও মুখে পর্যন্ত কথা আনতে পারতো না। কিন্তু আমরা হয়ে গেছি বেকায়দা। বিশেষ করে আমাদের টুপিওয়ালা আছে দেশে, মিল মহব্বত নেই। এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার শত্রু। তিনটা সাধারণ মানুষকে আপনি একটা জায়গায় ঘুমাতে দেবেন, ও সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্যে ঘুমিয়ে লুঙ্গি মাথায় উঠবে, তাও টের পাবে না। আর তিনটা হুজুরকে একটা রুমে থাকতে দেন, এক বিছানায়, 5 মিনিটের মধ্যে ফতোয়া শুরু হবে, শুতে হবে এভাবে, আরেকজন বলবে না এভাবে, আরেকজন বলবে না এই তরিকায় সুন্নাত। এই নিয়ে গন্ডগোল, মারামারি। এই কথা বলে না কেন? আর বাংলাদেশে তো আমরা তার দৃষ্টান্ত দেখলামই। এদেশে কোলাকুলি করলেও এখন ইমান থাকে না। কি বন্ডামি শুরু হয়ে গেল বাংলাদেশে। সাধারণ পাবলিক ওরা বলছে সর্বনাশ। এ কি? আমার গ্রামের এক লোক আমারে ডাকতে বলছে, শোন বড় মাওলানা হয়ে গেছিস না? আমি বলছি, কেন ভাই কি হয়েছে? বলছে, নেটে দেখলাম মিজান আজহারী হুজুরের সঙ্গে এক হুজুর কোলাকুলি করে লাইভে এসে ক্ষমা চাচ্ছে, বলছে যে আমাদের ইমান নেই, আমরা নতুন করে কালমা পরে ইমান আনতেছি। আমি বললাম যে ভাই ওরা বোঝে না, এই জন্য ওই ওরকম করতেছে। বলছে না, তোরা হুজুরে যদি এরকম হোস, তাহলে তোরে যে রাস্তাঘাটে মাহফিল গুলোতে কত হুমা লোকেরা তোর সঙ্গে মোলাকাত করে, কোলাকুলি করে, তাহলে ওদের একটারও ইমান নেই। ওদের বলিস ওরা যেন কালমা পরে মুসলমান হয়। তোরা কে শুরু করলি? এই জমিনের ময়দানে আল্লাহর রহমতে লড়াই সংগ্রাম করার পিছনে বদরের ময়দানের দিকে তাকিয়ে দেখেন, মাত্র সাহাবী 313 জন মুজাহিদ। এক কথা বলে না কেন? এই 313 জন মুজাহিদের মন মানসিকতা একটাই ছিল, জীবন যদি দিতে হয় যাক, জান যদি দিতে হয় যাক, মাল যদি দিতে হয় দেব, তারপরেও এই জমিনের ময়দানে আল্লাহর রাজ কায়েম করেই ছাড়ব। এই 313 জনের মধ্যে যদি দুটো দল হতো, ভাগ হতো, আপনি কি বিজয় দেখতে পেতেন? বলেন বলেন বলেন। আমার বাংলাদেশে এতদিনে 16 বছরে যেটা হয়ে গেল, এখানে তো আমরা মুখ খুলতে পারিনি, কথা বলতে পারিনি। কথা বলতে গেলে কত জায়গায় বিপদ, হামলা মামলা শিকার হওয়া লাগতো। এখন তো পরিবেশ সুন্দর। এখন আসেন আমরা সবাই ভাই ভাই এক প্ল্যাটফর্মে এক কাতারে দাঁড়িয়ে আগামীর পৃথিবীতে এদেশের যত চোর আছে, চুরি করতে ধরা পড়লে কোরআনের আয়াত ফাকতাউ আইদিয়াহুমা, ওর আগে হাত কাটুন। এই আইন কি আমার বাবার? এই আইন বানিয়েছে কে? এই আইন যদি সামনে সংসদে আপনি দেখতে চান, তাহলে কি এই ফতোয়ার মাধ্যমে দলাদলি করে, মারামারি করে? আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা, দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধর মাধ্যমে। কিন্তু আমাদের ভিতরে এটা আজ আমরা পাই না, নেই। এটা হিংসায় ভরা আমাদের জীবন জিন্দিগি আমরা পার করছি। মুফতি আমির হামদা ভাইয়ের একটা আলোচনা শুনতে গিয়ে আমি একটা ছোট্ট উদাহরণ পেয়েছি। আমাদের এই সমাজের মধ্যে এই উদাহরণটা, এক্সাম্পলটা 100 কার্যকর। এক কৃষক মাঠে গিয়েছে কাজ করার জন্য, গরু আর লাঙ্গল নিয়ে গিয়েছে, যেটা দিয়ে আর কি হাল চাষ করা হয়। মাঠের মধ্যে চাষ করতে লাঙ্গলের মধ্যে একটা ছোট্ট পিতলের জং বেঁধেছে, আস্তে করে উঠিয়েছে। ওঠার পরে নাড়াচাড়া করেছে, হাত দিয়ে একটু ঘষা মেরেছে, এক দত্ত বেটা বের হয়ে লাফাচ্ছে, ডাক দিয়ে বলে, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম, এখন থেকে আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। তাই নাকি? বলে হ্যাঁ, যা চাইবেন তাই দেব, তবে একটা শর্ত আছে আমার। আপনি যদি আমার কাছে একটা মোবাইল চান, আপনি একটাই পাবেন, আপনার পাড়া প্রতিবেশী যারা আছে ওরা 2টা করে মোবাইল পাবে। এই চিন্তা করছে, শীতের দিনে এত কষ্ট করে আমি মাঠের মধ্যে আসলাম, ঠান্ডায় আমি থরথর করে কাঁপতেছি, আর বেটা আমি পাবো একটা, ওরা পাবে 2টা, দরকার নেই আমার। ওটা নিয়ে বাড়ি চলে এসেছে। আসার পরে স্ত্রীর হাতে দিয়ে ডাক দিয়ে বলে, স্ত্রী যত্ন করে রেখে দিবা, খবরদার যেন এর মধ্যে ঘষা না লাগে।
এ পৃথিবীতে আপনি মেয়ে লোককে যে কাজটা করতে নিষেধ করবেন ও আর ওইটা বেশি করে করে। স্বামী বাইরে আসার সঙ্গে সঙ্গে ওটা বের করে ঘষা দিয়েছে। দত্ত বের হয়ে লাফাচ্ছে, ডাক দিয়ে বলে কি চাই মানে, দেখো না আমার বাড়ি ঘরে তেমন উন্নত না, আমার কানের মধ্যে স্বর্ণের দুল নেই। এর কি জানা আছে যে আমি একটা কানের স্বর্ণের দুল পাবো আর পাড়া প্রতিবেশী দুইটা পাবে? এর কি জানা আছে? এ মন মতো চাচ্ছে, বাড়িও যেমন তেমন বাড়ি না, সেরকম হয়ে গেল। এবারটা মাছ থেকে কাট করে আসার পরে তাকিয়ে দেখছে বাড়ি তো আর বাড়ি নেই, সবগুলো দেখছে বড় বড় রাজপ্রাসাদ, এর মধ্যে ওর বাড়িটাই সব চাইতে ছোট। চিন্তা করে সর্বনাশ, বউরে নিষেধ করলাম, এক দৌড়ে বাড়িতে চলে গিয়ে ডাক দিয়ে বলে স্ত্রী জলদি করে কোথায় রেখেছো বের করে দাও। কেন, তুমি কি খুশি না? এত সুন্দর বাড়ি, এত সুন্দর খাবার তোমার সামনে। বলে খুশি পরে থাক, আগে দাও। পিতলের এই জগটা হাতে নিয়ে ঘষা দিয়ে ডাক দিয়ে বলে দত্ত শোন, আমি এখন তোর কাছে যেটা চাইবো ওটাই দেওয়া লাগবে। ঠিক আছে বলেন কি চাই? তুই তাড়াতাড়ি করে আমার 100 কানা কর। মানে ওর ধারণা এই মুহূর্তে আমার যদি 100 কানা হয়, পুরো গ্রামের লোকের 200 কানা হবে। এই বাংলাদেশে হুজুরদের ভিতরে এই রকম হিংসার রোগ তৈরি হয়ে গিয়েছে। আরে ভাই আমি আবারও বলছি, সব হিংসা ভেদাভেদ আপনি ভুলে যান, একটাই পরিচয় দেন আমরা মুসলমান। একজন মুসলমান আরেকজন মুসলমান ভাই ভাই। আমার বাংলাদেশের দিকে তাকিয়ে আমি যেটা দেখতে পেয়েছি এই 16 বছরে, এই দেশে যারা বলেছিল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার একটা রব, তিনি কে? এই ঘোষণা দেওয়ার পরে এই জমিনে যারা এটার প্রতি ইস্তেকামত করেছিল, টিকেছিল, রব মানে আইনদাতা, এই জমিনে আমি রবের আইনগুলো বাস্তবায়ন করব। আর রবের আইন বাস্তবায়ন করার জন্য রাস্তায় মিছিল করেছে, আন্দোলন করেছে, সংগঠন করেছে। এই কারণে এই দেশের হাজারো মানুষ এই মানুষগুলোর নামে মিথ্যা মামলা দিয়ে ঘরে পর্যন্ত থাকতে দেয়নি। ঘরে যে থাকতে পারবেন না, আপনাকে যে কষ্ট দেবে জমিনে, ইউকাতিলুনা ফি সাবিলিহি, এই পক্ষে থাকতে গেলে এ ব্যাপারে কোরআনে কোন জায়গায় তথ্য আছে একটু নাড়াচাড়া করে দেখি। কোরআনে কারীম জানিয়েছে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, সূরা বুরুজ 85 নাম্বার সূরা 30 নাম্বার পারা 10 নাম্বার আয়াতটার দিকে নজর দেন। ইন্না মানে নিশ্চয়ই আল্লাহ দিয়ে, অতঃপর যারা ফাতানু, এখানে যারা হাফেজ আলেম এবং আমার শিক্ষকের মতো যারা বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন ফাতানু শব্দ অর্থ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কষ্ট দেওয়া, বিপদে ফেলা। কাদেরকে কষ্ট দেবে, কাদেরকে বিপদে ফেলাবে? সুম্মা লাম ইয়াতুবু, এটা একটা বললাম কারণ আছে, এখান থেকে আর একটা শিক্ষা বের হবে। এই দুনিয়ার ময়দানে বিপদে ফেলাবে তাদেরকে আল্লাহ প্রথম নম্বরে নাম দিলেন সিরিয়াল করে মুমিন, শব্দটা পুরুষবাচক, মুমিনাত শব্দটা স্ত্রীবাচক। এই দুনিয়ার ময়দানে যারা মুসলিম নর এবং নারীদেরকে বিপদে ফেলাবে, কষ্ট দেবে, সুম্মা লাম ইয়াতুবু, এরপরে যারা তাওবা বিহীন অবস্থায় মারা যাবে, এ কথা কার? ওদেরকে আমি জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে দেব, এ কথা কার? এই পৃথিবীর ময়দানে হক আমি যেটা কোরআন এবং হাদিসের মধ্যে পেয়েছি, হক 2 প্রকার। 1 নম্বরে হক হকুল্লাহ, কার হক? আল্লাহর হক 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমজান মাস আসলে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দেয়া, এরপর পরে রমজানের রোজাগুলো, এই হকগুলো কার? আর জোরে বলে হজ করা, এই হক কার? আল্লাহর হক। কিয়ামতের ময়দানে মালিক যদি সামনে ডাক দিয়ে বলে আব্দুল্লাহ, ও আবু আইয়ুব আনসারী, আমি আল্লাহ তোমার মাফ করে দিলাম, ও আলমগীর আমি তোমাকে মাফ করে দিলাম, ও মুক কত মুক আমার হক দুনিয়ায় আদায় করনি তো কি হয়েছে, আমি আল্লাহ ইচ্ছা করে মাফ করে দিলাম। আল্লাহর কি কারো কাছে কৈফিয়ত দেয়া লাগবে? কিন্তু এই দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি
হকের ক্ষেত্রে বান্দার হক নষ্ট করে, বান্দা যতক্ষণ মাফ করবে না আমার আল্লাহ মাফ করবে না। এই জায়গার মধ্যে একটা মানুষ বসে আছে, আমি রুমে থাকতে উনি কোরআনের আয়াত পড়ে পড়ে ব্যাখ্যা করতেছিলেন, এবং এলাকার মধ্যে সবচাইতে নির্যাতন বেশি সহ্য করেছে ওই লোকটা। এই লোকটার উপরে নির্যাতন হয়েছে, মামলা হয়েছে, বাড়ি থাকতে পারেনি, ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে। এই লোকটাকে যারা কষ্ট দিয়েছে উনি কি মাফ করবে? উনি যতক্ষণ মাফ করবে না আমার আল্লাহ ওই লোকটারে মাফ করবে না। আল্লাহর এটাই ফাইনাল, এটাই সিদ্ধান্ত। এই বাংলাদেশে আপনি যা করলেন এই 16 বছরে, আমি তাকিয়ে যেটা দেখতে পাচ্ছি আপনাদের বক্তব্য অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ পড়েন, উমরা করেন, হজ করেন, তাহাজ্জুদ পড়েন, প্রতিদিন ফজরের পরে পরে কোরআন পড়েন, এত টকশোতে বক্তব্য শুনলাম, আপনার ঘর থেকে তো একটা জায়নামাজও বের হলো না। আপনি যে মানুষগুলোকে কষ্ট দিয়েছেন, ব্যারিস্টার আরমান আজমির মতো মানুষকে আটকিয়েছিলেন, কেউ জানতোই না এদেশে আয়না ঘর আছে। এক কথা বলেন, এই দেশে কেউ জানতোই না যে হাউন আঙ্কেল ওই জায়গার মধ্যে ভাতের হোটেল বানিয়েছে। আপনি রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের সঙ্গে যা করেছেন হাতির ঝিলে নিয়ে গিয়ে, তার বাস্তব বর্ণনা এখন আমরা পাই। গায়ের মধ্যে কোনো পোশাক রাখেননি, হাতে সিগারেট দিয়ে সেলফি উঠাচ্ছেন এক নর্তকীকে পাশে এনে। এই রফিকুল ইসলাম মাদানী যতদিন ওই লোকগুলোকে মাফ করবে না আমার আল্লাহ মাফ করবে না। আপনি মরেছেন যে জান্নাত একেবারে নানির হাতের মওয়া, এ বক্তব্য দিলে আমি জান্নাতে যেতে পারবো না, জান্নাত অত সহজ না। জয়পুরহাটবাসী, এই আয়াত থেকে আমি আপনার মাঝে যে মেসেজ, যে বাণী বক্তব্যটা উঠিয়ে দিতে চাচ্ছি, এই জমিনের ময়দানে অতীতের ইতিহাস থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যারাই সারিবদ্ধ কাতারবদ্ধ হয়ে আল্লাহর জমিনে দ্বীন আর ইসলামটা কায়েম করার জন্য মনস্থ করবে, তাদেরকে যুগে যুগে এরকম ফেরাউনের বংশধরেরা বিপদে ফেলাবে, কষ্ট দেবে। তার বাস্তব দৃষ্টান্ত আমরা এগুলো আর ব্যাখ্যা করে বলার দরকার নেই, আমরা বুঝে ফেলেছি কারা এই দলের লোক। যেহেতু রাত গভীর হয়ে যাচ্ছে, দেখি তো একটা আয়াত আমরা নিয়ে এতক্ষণ যাবত কথা বলি, তাফসীর মাহফিল তো এই জন্যই একটা করে শব্দ ভেঙ্গে ভেঙ্গে ব্যাখ্যা করা। এখন আপনার আমার মাঝে প্রশ্ন, এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করা, লড়াই সংগ্রাম করা যেহেতু আল্লাহ ফরজ করে দিয়েছে, এবং আল্লাহ অন্য আয়াতের মধ্যে ডাক দিয়ে বলতেছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে যারা ঈমানদার ওরা লড়াই করবে, সংগ্রাম করবে কার পথে? আপনি তো দাড়িটা রেখেছেন ঈমানদারের পরিচয় দেওয়ার জন্য, মাথায় আপনি টুপি পরেছেন এই জমিনের ময়দানে ঈমানদার পরিচয় দেওয়ার জন্য। আপনার গায়ের মধ্যে শার্ট প্যান্ট নেই, আপনার গায়ের মধ্যে সুন্নাতি লেবাস, এটাও আপনি পরেছেন ঈমানদার পরিচয় দেওয়ার জন্য। আল্লাহর স্পষ্ট ব্যাখ্যা, যারা ঈমানদার ওরা লড়াই করবে, সংগ্রাম করবে কার পথে? কিন্তু আপনি তো লড়াই সংগ্রামের কথা শুনলেই মন খারাপ করেন। আপনি বলেন এগুলো জঙ্গি, এক কথা বলেন না, আপনি বলেন এগুলো উল্টাপাল্টা। এত কাহিনী থাকতে এই ওয়াজগুলো করার কি দরকার? বাবা তুমি কাহিনী ধরো, আমরাও খেতে বাড়ি যাই, তুমিও কাঁদো। বাংলাদেশে তো এইগুলোই চলে সবচাইতে বেশি। এই পৃথিবীর ময়দানে মালিক যেহেতু এটা ফরজ করেছে, তাহলে এই জমিনের ময়দানে লড়াই আর সংগ্রামটা কাদের বিরুদ্ধে করব এটা মনে হয় জানার দরকার নেই। লড়াই সংগ্রাম কি একা একা সম্ভব? দলবদ্ধ হওয়া লাগবে, সারিবদ্ধ হওয়া লাগবে। এখন আমাদের মেইন যেটা শব্দ, গবেষণা করার, কারণ কোরআন জানিয়েছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? এই কিতাব নিয়ে আপনি যত গবেষণা করবেন তত নতুন নতুন তথ্য দেবে তিনি কে? আল্লাহ। এই পৃথিবীর ময়দানে লড়াই সংগ্রাম আপনি কাদের বিরুদ্ধে করবেন, এ ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে সূরা তাহরিম
66 নাম্বার সূরা 28 নাম্বার পারার আপনি পাবেন 9 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে নবী আপনাকে বলছি। এখান থেকে একটা ছোট্ট আপনাকে কথা বলতে চাই। এখন থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, বিশ্ব নবীর উপরে আল্লাহর এই কিতাবের এতটুকু ডাক মেনে নেওয়া ফরজ। এক কথা বলেন কেন? কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত দুনিয়ায় আসবে, ওরা যদি বলে আমি নবীজির উম্মত, ওর উপরেও এই ডাক মানা ফরজ। ফরজ যে তার ব্যাখ্যা কই? কোরআনে কারীম জানিয়েছে ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ পাক বলেন হে নবী আপনাকে অবশ্যই অবশ্যই আপনার উম্মতকে আমি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করব। যিকরুল্লাকা, এখানে হয়তো অনেকেই বোঝেন না শব্দটা। জাল কাফারত শব্দের অর্থ দাঁড়াচ্ছে জিকির। তার মানে আয়াতের মধ্যে আল্লাহ কোরআনকে জিকির বলে সম্বোধন করেছে। আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এই কিতাবের 55টার অধিক নাম দিয়েছে। এ কিতাবের নাম ফুরকান, এ কিতাবের নাম হুদা, এ কিতাবের নাম নূর, এ কিতাবের নাম শিফা। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ পাক বলেন এই জিকির নামক কিতাব মানার ব্যাপারে আমি আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসা করব। এখন এই জায়গায় যারা উপস্থিত আছেন বুকে হাত দিয়ে বলেন তো, এখন এই যদি আপনার জান পাখিটা বের হয়ে চলে যায়, আপনি মালিকের সামনে মনে করেন দাঁড়ালেন, মালিক যদি আপনাকে ডাক দিয়ে বলে বান্দা বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত তুমি কোন আয়াতটা মেনেছো বলো, আপনি কিন্তু জবাব দেওয়ার মতো কোনো কায়দাই নেই। এক কথা বলেন না কেন? আপনি কি জবাব দিতে পারবেন? আপনার এখন এই মনে হচ্ছে যে আমি ধরা খেয়ে বসে আছি, কারণ হাদিসের ব্যাখ্যা অনুযায়ী কিয়ামতের ময়দানে বানি আদম এক কদম সামনেও যেতে পারবে না, পিছনেও দাঁড়াতে পারবে না, আগাতেও পারবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে আব্দুল্লাহ বল তোর জীবনকাল কেমনে কাটিয়েছিস, বল দুনিয়ায় তোকে 60 বছরের মধ্যে যৌবনকাল দিয়েছিলাম কেমনে কাটিয়েছি। এই দুনিয়ার ময়দানে লক্ষ লক্ষ টাকার সম্পদ পাহাড় তুমি গড়েছো, এগুলো কেমন করে অর্জন করেছো? এই জমিনের ময়দানে সম্পদ আদি টাকা পয়সা কোন কোন জায়গায় খরচ করেছো একটু বলো। যতটুকুন জ্ঞান ছিল কতটুকুন আমল ছিল বলো। আল্লাহর নবী বলেন এই 5টা প্রশ্নের অ্যান্সার না দেওয়া পর্যন্ত ওই দিন মালিকের সামনে থেকে আপনি একটু নড়াচড়া করতে পারবেন না। আজকে আপনার এলাকার চেয়ারম্যান, আপনার এলাকার মেম্বার আপনাকে সামনে যদি ডাক দিয়ে বলে আব্দুল্লাহ সকালবেলা দেখা করবা, আপনি খেটে খাওয়া লোক, মাঠের মধ্যে কাজ না করলে আপনার পেটের মধ্যে খাবার যায় না, বাড়ি গিয়ে এক দৌড়ের আনন্দে আত্মহারা হয়ে বিবিকে ডাক দিয়ে বলছেন বিবি চেয়ারম্যান আমার এই সকাল সকাল যেতে বলেছে, নিশ্চয়ই কোনো কাজ আছে, অবশ্যই বেশি কিছু টাকা দেবে। এগুলো নিয়ে আসার পরে আজকে আমরা আনন্দ করে কিছু ভালো খাবার নিয়ে এসে খাবো, মনের আনন্দে ভালো পোশাকটা পরে চেয়ারম্যানের বাড়ি চলে গিয়েছে সকাল সকালে। চেয়ারম্যান সামনে বসিয়ে ডাক দিয়ে বলে তোর নামে বেটা চুরির অভিযোগ, ওই জায়গার মাথা ঠিক থাকবে? হাত পা থর 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 করে কাঁপতে শুরু করে, ও চোখ থেকে পানি ঝরাবে আর ডাক দিয়ে বলবে দেখেন কেউ মিথ্যা অভিযোগ দিয়েছে, আপনি আমারে মাফ করে দেন। এই দুনিয়ার ময়দানে একজন চেয়ারম্যান যদি চুরির অপরাধের কথা আপনাকে বলে, এতে যদি আপনার হাত পা কাঁপে, আপনার গলা যদি শুকিয়ে আসে, আপনার জবান দিয়ে যদি কথাই না বের হয়, কিয়ামতে মালিক যদি দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে বল এতগুলো মানুষের জীবন তুই কেন নষ্ট করলি, এতগুলো মানুষকে কেন তুই বিধবা বানালি, এতগুলো সন্তানকে কেন তুই বাপ হারা করলি, কি জবাব দেবেন? হিসাব করে মরেন। আপনার কোনো চিন্তা নেই, কোনো আপনার আফসোস নেই এই দুনিয়ার ময়দানে এগুলো নিয়ে। আর এগুলো বলতে গেলেই বলেন হুজুরের আর ওয়াজ খুঁজে পায় না, এগুলোই তো টাটকা ওয়াজ, আর কি ওয়াজ করবো আপনার মাঝে?
জয়পুরহাটবাসী, আমার কথাগুলো আমি আগেই বলেছি, আবেগ দিয়ে না বিবেক দিয়ে শোনেন। এই দুনিয়ার ময়দানে মালিক লড়াই আর সংগ্রাম কাদের বিরুদ্ধে করব, এই ব্যাপারে আমি আপনার মাঝে ব্যাখ্যা দিচ্ছিলাম সূরা তাহরিমের 9 নম্বর আয়াত থেকে। তার মানে এই দুনিয়ার ময়দানে যারাই বলবে আমি নবীর উম্মত, ওর উপরেই কোরআনের বিধান মানা ফরজ। আর কিয়ামতে আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবে, ওই অনুযায়ী আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে নবী, যেহেতু আমি আল্লাহ এটা ফরজ করে দিলাম আপনার উপরে, শুধু আপনি না, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে সবার উপরে। এ নবী, 1 নম্বরে তাদের নামটা আমি তালিকায় দিলাম, জাহিদিল কুফার। দুনিয়ায় যারা কাফের, এ কথা কার? এখন শব্দ মেলাবেন। কাফ ফা আর র শব্দের অর্থ দাঁড়ায় কুফর, যার অর্থ হচ্ছে ঢেকে রাখা। একথা বলে না কেন? মিথ্যা প্রতিপন্ন করা। এতটুকুনেই যদি আপনি না বোঝেন, আমি আবারও আপনাকে ইসি করে আর একটা আয়াত দিয়ে বলাচ্ছি, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে, বিআয়াতিনা, এখানে আয়াত শব্দের অর্থ হচ্ছে চিহ্ন, নিদর্শন। এই দুনিয়ার ময়দানে আল্লাহর চিহ্ন নিদর্শন পাওয়ার পরে যেটা অস্বীকার করবে, কোরআনের ভাষা অনুযায়ী ওটাই কাফের। জয়পুরহাটবাসী, আমি জানি এতটুকুন ব্যাখ্যায় আপনার মাথার মধ্যে ঢুকবে না। এদিকে তাকান, কোরআনে কারীম জানিয়েছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সেজদা 41 নম্বর সূরা, 24 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর রুকু, 26 নম্বর আয়াত। এই বাংলাদেশে যেখানেই কোরআনের আয়োজন হোক না কেন, ওই জায়গাগুলোর মধ্যেই গেলে আপনি দেখবেন কোন না কোন মুফাসসির আয়াতটা পড়ে ব্যাখ্যা করে। লাল কাফার যিকির, তার মানে কোরআন। এরকম আরেকটা শব্দ কোরআনের কুফর, কাফার কুফর, অস্বীকারকারী, মিথ্যা প্রতিপন্নকারী। এই আয়াতটার মধ্যে এই শব্দটা আছে বিধায় আমি আয়াতটা তিলাওয়াত করলাম। আর এখান থেকে আমি আপনাকে এবার টাটকা কাফের চেনাচ্ছি। আপনার দৃষ্টিতে আপনি তো কাফের খুঁজে পান না, আমি চেনাচ্ছি আপনাকে। যেহেতু এদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করা ফরজ করেছেন কে? আল্লাহ। তো চেনার দরকার নেই। আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। হে নবী, কাফেরদের স্বভাব একটাই হবে, যেখানেই আপনি কোরআন প্রচার করতে যান না কেন, বলতে যান না কেন, তারা তাদের জবান দিয়ে বলবে লা তাসমাউ লিহাযাল কুরআন। সব চলুক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের ব্যাখ্যা যেন না চলে। তোমরা ওই জায়গায় গিয়ে হট্টগোল বাজাবে, মারামারি বাজাবে, নবী যে জায়গায় কোরআন প্রচার করুক না কেন, ওই জায়গার পাশাপাশি গিয়ে তোমরা গান বাজনার আয়োজন করবে। ইবনে কাসিরের ব্যাখ্যা। একটা পয়েন্ট শুধু, তাদের চিন্তা ভাবনা এটাই, মানুষ যেন কোরআন শুনতে না পারে। শেষের শব্দ দেখেন, লাআল্লাকুম তাগলিবুন। এটা করলে তোমাদের লাভ কি হবে জানো? এই জমিনের ময়দানে যে যে পদে, যে যে স্থানে চেয়ার পেয়ে আসো, ওই চেয়ার গুলোর মধ্যে তোমরা গালেব হবে, তোমরাই বিজয়ী হবে, তোমরাই টিকে থাকবে। একথা বলে না কেন? এখানে আমরা যারা বসে আছি সবাই কিন্তু মুসলমান। এবার বুঝে শুনে আয়াতটা বাস্তব ব্যাখ্যা শোনার পরে আপনার কাছে কি মনে হলো? এই আয়াতের মেইন যিনি মাস্টার মাইন্ড, তার নাম আবু জাহেল। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, এই আয়াতের মূল মাস্টার মাইন্ড যিনি, তার নাম আবু জাহেল। আপনার আমার ভাষা অনুযায়ী আবু জাহেল কিন্তু মুসলমান না, কারণ ও ঈমান আনেনি। কথা বলে না, এত দাওয়াত নবীজি দিয়েছে, বারবার শুধু বলেছে সময় হোক, সময় হোক।
যেই লোকটা নবীজিকে বলেছেন আপনি আলামিন, আপনি সাদিক, এই লোকটার নাম ইতিহাস পড়তে গিয়ে আমি পেয়েছি আবুল হাকাম। আবু মানে পিতা, আর হাকাম মানে বুদ্ধির পিতা। শুধু ইসলাম আর কোরআন না মানার কারণে, অস্বীকার করার কারণে এর নাম হয়ে গেল আবু জাহেল তথা মূর্খের বাবা। জয়পুর হাটের মুসলমানেরা, আপনার সুস্থ মস্তিষ্কের ব্রেন দিয়ে আপনি